পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বরগুনায় তার নিজ গ্রামে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। এদিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় হত্যার ঘটনার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বরগুনার বান্দরগাছিয়া গ্রামে দুই সন্তান নিয়ে সোহাগের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী লাকি বেগম। তার পাশেই আহাজারি করছেন বড় বোন মঞ্জু আরা বেগম। ঢাকায় পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার নিজ গ্রামে। দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকায় মেসার্স সোহানা মেটাল নামে একটি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। এভাবে তাকে প্রকাশ্যে কুপিয়ে ও পাথর নিক্ষেপ করে হত্যার ঘটনা মেনে নিতে পারছেন না তার স্ত্রী ও সন্তানেরা। আমার বাবাকে ফোন দিয়ে বাইরে নেওয়া হয়েছে। আমার বাবা বলছে আমি ওদের সাথে তো অনেক মানুষ, আমি কিছু মানুষ নিয়ে যাই। বলছে না, কারো নেওয়া লাগবে না, তো একা আসো। তারপর আমার বাবাকে জোর করে একা নিয়ে গেছে। আমি তাদের ফাঁসি চাই। ওরকম ভাবে তো আমরা তাদের মারতে পারবো না, কিন্তু আইন তো পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার সন্তান এতিম করে দিল আমার হাজবেন্ড। এরকম করে মানুষকে কিভাবে মারে? পাথর দিয়ে, ফুটবলের মতো লাথিতে কোথায় দিতেন? ওর কাপড় ছিল না শরীর। এই হত্যার ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে নিহতের বড় বোন মঞ্জু আরা বেগম। তবে তার অভিযোগ, মামলার 17, 18 ও 19 নম্বর আসামিদের নাম পরিবর্তন করে অন্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ছেলে মেয়ের মাথার গোজার ঠাই নিয়ে গেছে। এই ছেলে মেয়ের মাথার গোজার ঠাই কই পাইবে? 17, 18 নাম, 18, 19 এই তিনটা নাম ছিল। সেই তিনটা নাম পরবর্তী যে মেইন যে মামলাটা হয়েছে কাগজের ভিতরে ওই তিনটা মামলা মানে তিনটা আসামির নাম নাই। এদিকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে বরগুনা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। দুইটা বাচ্চার কাছে আছে, আর কার মোর দিক চাইবে, আর মা নাই বাপ নাই, হে একটা এতিম। বিচার চাই বাবা, আমরা বাবুর বিচার চাই। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।